শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ। বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া থাকবে। শিক্ষার্থীরা, প্রথম পরিচ্ছেদের প্রথম ক্লাসটিতেই আমরা কিন্তু মাঝি কবিতাটি পড়েছিলাম, যেটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কবিতাটি আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা সবাই সেই ক্লাসটি দেখেছো। এখন সেই কবিতাটি পড়ার পরে আমরা কি বুঝতে পারলাম আজকের ক্লাসে মূলত আমাদেরকে সেটি লিখতে হবে। দেখো, এটি রয়েছে আমাদের মূল বইয়ের 120 নম্বর পৃষ্ঠায় এবং লেখা রয়েছে বুঝে লিখি। মাঝি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ শিক্ষার্থীরা, মাঝি কবিতাটি পড়ার পরে আমরা এই কবিতাটি থেকে কি বুঝতে পারলাম, অর্থাৎ এটির মূল ভাব কি, কবি আমাদেরকে ঠিক কি বোঝাতে চেয়েছেন, সেটি আমরা আমাদের নিজেদের ভাষায় উপস্থাপন করব। দেখো, এই কবিতাটির মূল ভাবটি আমি ঠিক এভাবে লিখেছি। মাঝি কবিতায় মা ও মাতৃভূমির প্রতি কবির গভীর মমতা ও ভালোবাসার চিত্র ফুটে উঠেছে। কবি মন নদীর ওপারে যেতে ব্যাকুল, যেখানে নদীর তীরে বাঁধা রয়েছে সারিবদ্ধ নৌকাগুলো। কৃষকেরা লাঙল কাঁধে ফেলে নৌকা পার হয়, রাখাল তার গরু সাঁতরে নিয়ে নদী পার হয়। সন্ধ্যাবেলায় কবি মনে ভেসে ওঠে ওপারের ঝাউডাঙ্গায় শিয়ালের হাঁকডাক। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে কবির মনে তীব্র ইচ্ছে জাগে সে খেয়াঘাটের মাঝি হবে। মাঝি হলে সে সকাল বিকাল নদীতে খেয়া পারাপার করতে পারবে। দুপুরবেলা সে বাড়ি ফিরে মায়ের কোলে পরম আদরে খাবার খাবে। সন্ধ্যায় আবার সে নৌকা পারাপার চলে যাবে। কবির ইচ্ছে সে বাবার মতো বিদেশে কাজে যাবে না, বরং তার মায়ের কাছে মায়ের আঁচলেই থাকবে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি এখানে খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদের মাঝি কবিতাটির মূল ভাব উল্লেখ করলাম। অর্থাৎ মাঝি কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারলাম সেটি আমরা আমাদের নিজেদের ভাষায় উপস্থাপন করলাম। মাঝি কবিতায় কবি নদীর কিভাবে বর্ণনা দিয়েছেন, কবি কি হতে চাচ্ছেন, কবি মায়ের প্রতি কি ভালোবাসা দেখিয়েছেন, তার প্রকৃতির প্রতি কি ভালোবাসা দেখিয়েছেন, সেগুলো কিন্তু আমরা এখানে আমাদের নিজেদের ভাষায় উপস্থাপন করব। শিক্ষার্থীরা, তোমরাও এভাবে এই কবিতার মূল ভাবটি লিখবে। আমি যেই কথাগুলো লিখেছি তোমরাও যে হুবহু ঠিক সেই কথাগুলোই লিখবে, বিষয়টা কিন্তু এমন না। তোমরা এই কবিতাটি পড়ে কি বুঝতে পারলে সেটি তোমরা তোমাদের সম্পূর্ণ নিজেদের ভাষায় উপস্থাপন করবে এবং সেটি হবে সবথেকে সুন্দর। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে এই বুঝে লিখি এই অংশটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে। এর পরবর্তী ক্লাসে আমরা জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, অর্থাৎ মাঝি কবিতার পরে সেটির সাথে আমাদের জীবনের কোনো সম্পর্ক আছে কিনা সেটি আমরা আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটিও আমি কিন্তু তোমাদেরকে ঠিক আজকের ক্লাসের মতোই খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।